ওরে যুবক শোনো, তোমার মতো কত যুবক রাতের বেলা ঘুমন্ত অবস্থায় মারা যায়, তোমার মতো কত যুবক হার্ট অ্যাটাক করে মারা যায়, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়। মৃত্যুর কোনো সময় হয় না, মৃত্যুর কোনো বয়স হয় না। আনতা ফিতি হিল আমা তাবগিল মুনা ওয়াল মানায়া কাশরাতনা বাল ওয়াজাল আনতা ফি লাহবি ওয়া যাহরিন তাজতানি মিন সিমারিন মুবিকাতিন মান আকাল আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমাল ওয়াল মুবাহি বিতিরাজিন ফিল হুলাল তাজতানি মিন সিমারিন মুবিকাতিন মান আকাল। ও দুনিয়ার মানুষ শোনো, যেই ক্ষণস্থায়ী জগতের জন্য তোমার এত আয়োজন, যেই নশ্বর পৃথিবীতে ভোগ বিলাসের জন্য তোমার এত আয়োজন, ওই আয়োজনটা অল্প একটু সময়ের জন্য, কিন্তু চিরকালের যে হায়াত মৃত্যুর পরে শুরু হবে, ওই হায়াতের প্রস্তুতি কি তুমি নিয়েছো? ওরে যুবক, এখনো সময় আছে, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। এখনো সময় আছে, তুমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাও। এখনো সময় আছে। আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত জিনা করবা, আর কত অন্যের সাথে প্রতারণা করবা, আর কত মিথ্যা কথা বলবা, আর কত দাড়ি কাটবা। এখনো সময় আছে, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি ফরিয়াদ জানাতে পারো, যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি খাটিয়ে দিলে তওবা করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জীবনের জন্য সকল গুনাহকে ক্ষমা করিয়া দিবে। বাদশাহ জুরমে মারা দরগুজার মা গুনাহগারি মে তু আমরজগার तूने को का रे माबद कर दाइम जुल्म बे अंदाज़ा बेहद कर दाइम साले हादर बंदे इसिया गश्ताइम आखिर अज कर दा पेशीमा गश्ताइम। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করার একটা সিস্টেম আছে। যদি আপনার ইখলাসওয়ালা কোনো আমলকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার তাওবাকে কবুল করবে। এর একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। হাদিস শরীফে আসছে, বনি ইসরাইলের 3 জন যুবক, ওরা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে বিশাল একটা পাথর, বিশাল বড় একটা প্রস্তর খণ্ড তাদের সেই গুহার যে মুখটা ছিল ওই মুখটাকে বন্ধ করে দিল। পাথরটা ছিল খুব বড়, এটাকে উপরে উঠানো সম্ভব নয়। আবার 3 জন যুবক এখান থেকে যে বের হবে ওই রাস্তাও নাই। এমন এক মহাবিপদে তারা পড়ছে। এখন 3 জন বন্ধু মিলা পরামর্শ করছে যে আমরা যেই বিপদে পড়েছি ওইখান থেকে বের হওয়া সম্ভব নয়, কেউ সহযোগিতা করবে এটাও সম্ভব নয়। আমরা যে চিৎকার করব আমাদের সেই চিৎকারও কেউ শুনবে না। সেক্ষেত্রে আল্লাহ ছাড়া এখানে আর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। এবার 3 জন যুবক মিলে পরামর্শ করলো যে আমরা আমাদের জীবনে ইখলাসওয়ালা যে আমল ছিল, যেই আমলটা একমাত্র শুধুমাত্র আমি একজন রাখাল বালক, আমি যখন দুধ দহন করিয়া বাড়িতে আনতাম তখন প্রথমে পিতামাতাকে খাওয়াইতাম। পিতামাতাকে খাওয়ানোর আগে আমি আমার সন্তানদেরকে দুধ দিতাম না, আমি নিজেও পান করতাম না। একদিন হঠাৎ করে দুধ দহন করতে দেরি হয়ে গেল। আয়েশা দেখি বাবাও ঘুমাইতেছে, মাও ঘুমাইতেছে।